আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোহাম্মদ খোদাবক্স চৌধুরীর পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন জুলাই শহীদদের স্বজনরা। কর্মসূচি থেকে বক্তারা অভিযোগ করেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের হত্যাকারীদের গ্রেফতার না করা, শহীদ পরিবারের উপর পুলিশের হামলা এবং মামলার আসামিদের জামিনে মুক্তি দেওয়ার ঘটনা সরকারের দ্বিচারিতা প্রমাণ করে। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। আজ রোববার ২৪ অগস্ট সকালে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি ঘোষণা থাকলেও পুলিশি বাধার কারণে আন্দোলনকারীরা মন্ত্রণালয়ের সামনে সড়কেই অবস্থান নেন। বিক্ষোভ সমাবেশে জুলাই শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারের সদস্যরা বলেন, হত্যাকারীদের এখনও গ্রেফতার করা হচ্ছে না, আবার হত্যা মামলার আসামিরা জামিন পাচ্ছেন। ১৯ অগস্ট সচিবালয়ের সামনে শহীদ ও আহত পরিবারের সদস্যদের উপর পুলিশ হামলা করছে, অথচ সরকার কোনো ব্যবস্থা নেয়নি। এসব কারণে তারা আসিফ নজরুল ও খোদাবক্স চৌধুরীর পদত্যাগ দাবি করছেন। কর্মসূচি থেকে বক্তারা অভিযোগ করেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের হত্যাকারীদের গ্রেফতার না করা, শহীদ পরিবারের ওপর পুলিশের হামলা এবং মামলার আসামিদের জামিনে মুক্তি দেওয়ার ঘটনা সরকারের দ্বিচারিতা প্রমাণ করে। তার আইন উপদেষ্টা আসিফ নজরুল ও বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরীর পদত্যাগের দাবি জানিয়ে হত্যাকারীদের বিচারের আওতায় আনার আহ্বান জানান। এ সময় জুলাই শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারের সদস্যরা দফা ১ দাবি ১ আইন উপদেষ্টার পদত্যাগ, আমার ভাই কবরে, খুনি কেন বাইরে প্রভৃতি স্লোগান দেন। সাফিনা বিনতে নাসির, NAN TV নিউজ ডেস্ক।